আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 7 জন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। ইরানের মেহের ও তাসনিম নিউজ এজেন্সি এমনটাই দাবি করেছে। এদিকে জাহাজটিতে মেরিন ও নৌসেনারা চরম খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকটে দিন পার করছেন বলে জানিয়েছে আমেরিকার গণমাধ্যম এমএস নাও। ইরান যুদ্ধ কেন্দ্র করে আমেরিকার সামরিক বাহিনীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এরই মধ্যে ভারত মহাসাগরে অবস্থানরত আমেরিকার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন নিয়ে বিস্ফোরক দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। এক প্রতিবেদনে তারা বলছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত নৌসেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে অন্তত 7 সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা জাহাজে থাকা ক্রুদের ক্ষোভ নিরসনে তাদের সাথে কথা বলতে যান। উপদেষ্টা যখন কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, তখন তাকে লক্ষ্য করে পানির বোতল ছুঁড়ে মারা হয়, দেয়া হয় ভুয়া স্লোগান। এ সময় ক্রুদের মধ্যে শুরু হওয়া দ্বন্দ্ব ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। এতেই হতাহতের ঘটনা ঘটে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা নৌ ও মেরিন সেনাদের পরিবারের সদস্যরা উদ্বেগ জানিয়ে সতর্ক করেন, তাদের প্রিয়জনেরা চরম ক্লান্তিতে ভুগছেন, যা মারাত্মক কোনো দুর্ঘটনার কারণ হতে পারে। জাহাজে অবস্থানকারী এক সেনা সদস্যের মা নিকোল কনরাড এমএস নাওকে এক সাক্ষাৎকারে জানান, তার ছেলের ইমেইল থেকে জাহাজে তীব্র খাবার, এমনকি সাবান ও টুথপেস্টের সংকটের কথা জানতে পেরেছেন তিনি। আমার ছেলে ও তার সহকর্মীরা আধা কাপ ভাত ও মাত্র 2টি টর্টিয়া খেয়ে দিন পার করছে। তাদের মানসিক অবস্থা খুবই খারাপ। তাদের গোসলের সাবানটুকু শেষ। কিছু কিছু জিনিস ভাগ করে ব্যবহার করতে হচ্ছে। পিট হেগসেথ সবকিছুই জানেন, তার সেখানে যাওয়া উচিত। এই বিষয়ে জানতে চাইলে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসন ক্রো এজন্য সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন। তিনি বলেন, কোনো পরিকল্পনা ছাড়াই ট্রাম্প এই সেনাদের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন। That's the first piece. The second is, this is what happens when you stumble into, or when you enter into, they didn't stumble into it, he chose this war. গত 263 দিন ধরে ভারত মহাসাগরে অবস্থান করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বর্তমানে জাহাজটি ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নৌ অবরোধ কার্যকর করছে। জাহাজে বিশৃঙ্খলার প্রতিবেদনের বিষয়ে এখনও ট্রাম্প প্রশাসনের কোনো পর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।